আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করব লাউ শাক, বাটা মাছ দিয়ে চটচটি। তো দেশি খাবার, আসলে গ্রামের বাড়িতে কিন্তু গাছ থেকে টাটকা শাক নিয়ে এসে রান্না করতে খুব ভালো লাগে। তো শাক বেছে রাখলাম, রেখে এখন আলু কাটতেছি। আলু কাটতেছি। তো আসলে দেশের সকালবেলা গাছ থেকে টাটকা শাক নিয়ে এসে ছিঁড়ে রান্না করে খাওয়ার মজাটা আলাদা। যারা গ্রামে থাকে তারা আসলে তো জানে, শহরেও পাওয়া যায়, তার মধ্যেও গ্রামের মতো কিন্তু এত টাটকাটা কমই পাওয়া যায়, তাই না? তেল শাকটা ভালো করে ধুয়ে দিব, মানে আলু শাক ভালো করে ধুইতেছি আর কি। ভালো করে ধুয়ে নিলাম। পেঁয়াজ মরিচ, শাক ভালো করে ধোয়া শেষ, এখন পেঁয়াজ মরিচ কাটবো। তো পেঁয়াজ এখানে খুঁজে পাচ্ছি না, তো রুমের থেকে আনলাম। এখন পেঁয়াজ মরিচ কাটবো। পেঁয়াজ কাটতেছে দেওয়ার জন্য। এখন হলুদ দিব, মাখায় নিব আর কি, এজন্য হলুদ লবণ এগুলা দিতেছি পরিমাণ মতো। সব কিছু যার যেরকম হবে ওরকম পরিমাণ মতো দিবেন। এখন তেল দিব, এই যে এখন তেল দিয়ে এখন এটা মাখাবো। ভালো করে মাখায় নিব, যাতে জিনিসটা একটু মুলাম হয়ে যায় আর কি। তারপরে মাছ দিয়ে দিব, আর একটু তেল দিব আর কি, দিয়ে এখন এই মাছ দিয়ে শাক দিয়ে মাখায় নিয়ে আমার মাখা শেষ। এখন মাখানো শেষ, এখন কি করব, পরিমাণ মতো একটু পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসায় দিলাম, দিয়ে এখন লাকড়ির চুলায় জাল দিতেছি। আর এই যে এখন কিছুটা অর্ধেক হয়ে যেতেছে। তো এইভাবে লাউ শাক রান্না করে আসলে অনেক মজা। যারা যারা খান নাই, খাবেন, রান্না করে ভালো লাগবে, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট রাখবেন, আবার নতুন নতুন কোনো রেসিপি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? লাকড়ি চুলা রান্না করি আমি, লাকড়ি